আসসালামু আলাইকুম। জ্যোৎস্নার হ্যাসেলে আপনাদের স্বাগতম। ঈদে গরুর মাংসের আইটেম খেতে খেতে মুখের স্বাদ যদি নষ্ট হয়ে থাকে তাহলে আপনারা ট্রাই করতে পারেন এই মজাদার স্বাদের কলমি শাক দিয়ে চিংড়ি মাছ। চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল দেব। এখানে 1/4 কাপের মতো তেল আছে। এইবার তেলটা একটু গরম হলে এখানে চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। বড় সাইজের চিংড়ি আছে এখানে 300 গ্রাম। চিংড়িগুলোকে আমি একটু হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নিয়েছি এবং গরম তেলে এটাকে হালকা ভেজে নেব। খুব বেশি করে ভাজার দরকার নেই, কারণ চিংড়ি মাছ খুব বেশি রান্না করলে সেটা রাবারি একটা টেক্সচার চলে আসে। চিংড়ি মাছগুলো 2-3 মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়ে সুন্দর করে এবার তুলে ফেলবো এবং যে তেল, মাছ ভাজার তেল আছে সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি ছেড়ে দিব। এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি আছে এবং রসুন কুচিও আছে। আর রসুন কুচি এবং পেঁয়াজ কুচি আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নিতে পারেন। শাক রান্নায় নর্মালি একটু রসুন কুচি বেশি দিলে ভালো লাগে খেতে। জ্যোৎস্নার হেসেলের রান্না আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন। আপনাদের যদি আমাদের রান্না ভালো লাগে তবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাজ করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় এবং যদি রান্না বিষয়ে কোনো পরামর্শ থাকে সেটাও আমাদেরকে জানাবেন। এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে মরিচ গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ এবং হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ এবং সামান্য পানি দেব 1/4 কাপের মতো পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে সুন্দর করে নাড়াচাড়া করে কষাতে থাকবো, যেন মশলা থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা সুন্দর করে কষাতে থাকবো তেল উঠে আসার আগ পর্যন্ত। নাড়াচাড়া করে দিব যেন লেগে না যায়। এই পর্যায়ে লবণ দিয়ে দেব 1/2 চা চামচ। শাক রান্নায় অবশ্যই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আমাদের রান্না ভালো লাগলে আমাদের ভিডিওতে একটি লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটাও জানাবেন। এই পর্যায়ে মশলার চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়ে আবার একটু কষাতে থাকবো মাছটাকে। মশলার সাথে মাছটাকে সুন্দর করে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো রান্না করে নেব। এবার তেলটা উপরে উঠে আসলে আমরা শাক ছেড়ে দিব। এখানে কলমি শাক আছে 3 আঁটি। 3 আঁটিতে কলমি শাকের পরিমাণ ছিল 500 গ্রামের মতো। কলমি শাকটাকে খুব সুন্দর করে ধুয়ে কুচি করে নেওয়া হয়েছে। এবার শাকটা দিয়ে মাছটার সাথে শাকটাকে সুন্দর করে নাড়াচাড়া করে মশলা মিশিয়ে দিতে হবে। মশলা মিশিয়ে দেওয়ার পর আমরা শাকটাকে ঢেকে দিব। কলমি শাক আমার ভীষণ পছন্দের একটি শাক। কলমি শাক হলে আমি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে যেন শাকটা সিদ্ধ হয়ে যায়। নর্মালি কলমি শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না এবং এই ঢেকে দেওয়ার মাঝেই শাকটা নাড়াচাড়া করে দেওয়া হয়েছে যেন লেগে না যায় এবং সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এই পর্যায়ে শাক পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। শাকের ঝোলটা এখানে একদম মাখা মাখা পর্যায়ে আছে। আমি আসলে এইভাবে খেতেই পছন্দ করি যখন চিংড়ি মাছ এবং মশলা দিয়ে রান্না করি। এছাড়া আপনারা চাইলে এটাকে পানিটা শুকিয়ে আরও ভাজা ভাজা করে নিতে পারেন, কিন্তু আমার আসলে এই পর্যায়ে খেতেই ভালো লাগে শাক। এখন 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে এবার নামিয়ে ফেলবো। কাঁচামরিচ দেওয়ার পর 1 মিনিট একটু চুলায় রেখে নাড়াচাড়া করে শাকটা নামিয়ে ফেলবো। আমার শাকটা হয়ে গেছে। এইভাবে শাক রান্না করে গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। কলমি শাক এমনিতেও স্বাস্থ্যের জন্য উপকারী, এটি পেট ঠান্ডা রাখে। গরমের এই সিজনে এমনিতেও সব রকম খাবার মুখে লাগে না, তাই আপনারা এইভাবে শাক রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার রান্না হয়ে গেছে এবং আমি পরিবেশন করে ফেললাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।